শতকরা টপিকের উপর গাণিতিক সমস্যা সমাধানে আজকে আমাদের এটা ২ নাম্বার ভিডিও। তো চলেন আমরা আমাদের ১ম প্রশ্নের দিকে অগ্রসর হই। একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে ৫৫% এবং বলা হয়েছে ওই মহল্লার পুরুষের সংখ্যা ১১ জন। তাহলে বলা হয়েছে ওই মহল্লার মোট জনসংখ্যা কত জন? তো মহল্লার যদি পুরুষের সংখ্যা ৫৫% হয়, তাহলে বাকি 45% নারীর সংখ্যা হবে। তো আমাকে অ্যাকচুয়ালি পুরুষের সংখ্যা প্লাস নারীর সংখ্যা একত্রে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, ওকে, ভালো কোয়েশ্চেন। তো আমি যদি সমাধানের দিকে যাই, এই ৫৫% টা আসলে এই ১১০০ জন, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে মহল্লার মোট জনসংখ্যা আমি x কনসিডার করছি। আর বলা হয়েছে প্রশ্ন মতে মোট জনসংখ্যার ৫৫% হচ্ছে ১১০০ জন। পুরুষের সংখ্যা যেহেতু ৫৫% আর পুরুষের সংখ্যা দেওয়া আছে ১১০০ জন, তাহলে আমি বলতে পারি যে মোট জনসংখ্যার ৫৫% হচ্ছে ১১০০। ৫৫% মানে কি? ৫৫/১০০। তো ৫৫/১০০ যদি আমার রাইট সাইডে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে ১০০/৫৫। তো আমি যদি এখন কাটাকাটি করি, ৫৫ আর এখানে ১১০০, এই ২ টা যদি কাটাকাটি করি, আমার এখানে ৫৫ দুগুণে ১১০ আর পাশে একটা 0 বসবে। তো ২০ আর ১০০ এটা গুণ করলে আমার আসবে ২০০০। তার মানে সঠিক উত্তর হচ্ছে ২০০০ জন। আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে এখন লক্ষ্য করি, এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেয়। আয়কর মানে সে অ্যাকচুয়ালি ট্যাক্স দিচ্ছে ৫% টাকা। ওকে? তিনি ৳৬০০ আয়কর দিলে তার মোট আয় কত? মানে সে অ্যাকচুয়ালি ৳১০০ য় ৳৫ আয় দেয়। সে যদি ৳১০০ আর্ন করে, সে ৳৫ সে ট্যাক্স দেয়। তাহলে সে যদি ট্যাক্স ৳৬০০ দেয়, তাহলে আমাকে বলা হয়েছে তার আয়, মোট আয় কত? সে কত টাকা অ্যাকচুয়ালি আর্ন করে? তো আমি যদি সমাধানের দিকে যাই, এ ব্যক্তির মোট আয় হচ্ছে ৳X, আর প্রশ্ন মতে মোট আয়ের 5% হচ্ছে ৳৬০০। আম কারণ সে তার মোট আয়ের 5% তাকে ট্যাক্স দিতে হয়। তার মোট আয়ের মধ্যে সে ৳৬০০ সে ট্যাক্স দেয়। তার মানে 5%, তার মোট আয়ের 5% ই হচ্ছে ৬০০। তাহলে আমি যদি এখানে বলি যে X এর মানে মোট আয়ের 5% হচ্ছে ৬০০। 5% মানে 5/100। 5/100 অপোজিটে চলে গেলে হবে 100/5। তো আপনি এখানে কাটাকাটি করেন। ৫-২০ এ ৳১০০, ৬-১২ তাহলে ১২ র পর আরো ৩ টা শূন্য বসবে। তাহলে ৳১২,০০০। তার মানে তার মোট আয় হচ্ছে ৳১২,০০০। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন শহরে লোক সংখ্যা ৭% জন্ম নেয় এবং ৩% মারা যায়? না। আ প্রতি বছরে যদি কোন শহরে ১০০ জন লোক থাকে, তাহলে ৭ জন জন্ম নেয় এবং ৩ জন মারা যায়। আচ্ছা, ঠিক আছে। ১ বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? আচ্ছা, ১ম একটু খেয়াল করেন। প্রতি বছরে ৭ জন জন্ম নেয় ১০০ জনের আর ৩ জন মারা যায়। তাহলে বলেন তো, এই নেট বৃদ্ধি পাচ্ছে লোক কতজন? তাহলে নেট বৃদ্ধি পাচ্ছে কিন্তু ৪ জন। কারণ ৩ জন যদি মারা যায়, তা ৩ জন লোক সংখ্যা কমে গেল। তাহলে ৭ জন আবার জন্ম নেয়। তার মানে প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমার ১০০ জনের মধ্যে ৪ জন। তাহলে আমাকে বলা হয়েছে ৪০০ জন, ওই ১ বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পায়। ঠিক আছে? আ এটা আসলে ঐকিক নিয়মেও করা যায়। শতকরার হিসাবেও আপনি করতে পারেন। আমি হইলে অ্যাকচুয়ালি ঐকিক নিয়মে করতাম যে ৪ জন বৃদ্ধি পায় ১০০ জন মানুষের মধ্যে। তাহলে ১ জন বৃদ্ধি পায় কত? আ আর ৪০০ জন লোক বৃদ্ধি পায় কতজন জনসংখ্যার মধ্যে। আর শতকরার দিকে যদি খেয়াল করি, তাহলে হচ্ছে প্রতি বছর লোক সংখ্যার নেট বৃদ্ধি বের করেছে আগে, যে জন্মহার মাইনাস মৃত্যুহার 4%। অর্থাৎ শহরের লোক সংখ্যার 4% বৃদ্ধি পায়। তাহলে ধরে নেই লোক সংখ্যা X। তো X হলে মোট লোক সংখ্যার 4% হলে ৪০০ জন। তাহলে আমি বলতে পারবো X এর 4% ইকুয়াল টু ৪০০। কারণ ৪% তো বৃদ্ধি পাচ্ছে। আর ওই বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পায়। তার মানে X এর 4% ৪০০। 4% মানে 4/100। ওইটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 100/4। তো কাটাকাটি করলে আমার এখানে পাবো ১০০, আর ১০০ আর ১০০ গুণ করলে আমি পাবো ১০,০০০। তার মানে ওই শহরে মোট লোক সংখ্যা কত ছিল?
10,000 ছিল। আমি যদি আমার পরবর্তী ম্যাথের দিকে খেয়াল করি, একটি বই 5% কমিশনে ক্রয় করা হয়েছে। যদি বইটি 6% কমিশনে ক্রয় করা হতো তবে আরো ৳15 কম লাগতো। কমিশন মানে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট, হ্যাঁ? যদি আমি 6% ডিসকাউন্টে ক্রয় করতাম তাহলে আমার আরো ৳15 কম লাগতো। ঠিক আছে? বইটির প্রকৃত মূল্য কত ছিল? এটা মানে কি? এটা মানে হচ্ছে আ 5% ডিসকাউন্টের বেলায় বলি যে যদি আমি ৳100 বইটার গায়ে লেখা থাকে তাহলে আমি বইটা কিনেছি ৳৯৫ দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে 5% ডিসকাউন্ট। আর যদি আমি 6% ডিসকাউন্ট পাইতাম তাহলে আমার অ্যাকচুয়ালি আ বইটির মূল্য আরো ৳15 কম লাগতো। হ্যাঁ? এটা মুখে করা যায়। আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। তাহলে আপনি দেখেন আ যদি কমিশনের পার্থক্য বলি, কমিশনের পার্থক্য কিন্তু কেবল 1%। মানে ৳১০০ য় ৳১ কমতেছে। তা যদি ৳15 কমাইতে হয়, ৳১০০ ৳১ কমবে, ৳২০০ ৳২ কমবে, ৳৩০০ ৳৩ কমবে। তার মানে ৳15 কমতে হইলে বইটির প্রকৃত মূল্য কত টাকা হইতে হবে? অবশ্যই ৳১৫০০ হতে হবে। ঠিক আছে? তার মানে বইটির প্রকৃত মূল্য ছিল ৳১৫০০। আচ্ছা শতকরা দিয়ে যদি আমি ম্যাথটা সলভ করতে যাই, তাহলে কমিশনের পার্থক্য 1% আর প্রশ্ন মতে 1% কমিশন বেশি পেলে ৳15 কম লাগতো। তার মানে কমিশন বার্তার 1% মান হলো ৳15। বুঝতে পারছি? কমিশন বার্তার 1% এর মান হচ্ছে ৳15। তাহলে বইটির প্রকৃত মূল্য কি হবে? 15, ঠিক আছে? ডিভাইডেড বাই কমিশন বার্তা 1 ইনটু যেহেতু আমি পার্সেন্টেজ এ হিসাব করতেছি সো আমাকে ১০০ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখানেও সঠিক উত্তর হচ্ছে ৳১৫০০। আ আমাদের ৫ নাম্বার কোয়েশ্চেনটিকে যদি খেয়াল করি, কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ওকে। যদি আরো ১৪ জন বেশি পাস করত তবে ৭৫% উত্তীর্ণ হতো। তাহলে বলা হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে খেয়াল করো এইখানে যদি আমি বলি যে আসলে পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কত আছে, হ্যাঁ? তো উত্তীর্ণের শতাংশের পার্থক্য হচ্ছে ৭%। বলা হয়েছে যে যদি ১৪ জন বেশি পাস করতো তাহলে ৭% আরো বেশি পাস হইতো। তার মানে ১৪ জনটাই আসলে কে? ৭%, হ্যাঁ? এই ৭% পরীক্ষার্থীর সংখ্যাই হচ্ছে ১৪ জন। সো আমি মোট পরীক্ষার্থীর সংখ্যা আগে x বিবেচনা করলাম। দেন x এর ৭% যদি আমি বের করি, ৭% মানে ৭/100, ওই পাশে চলে গেলে 100/7 হয়ে যাবে। তো ৭ আর ১৪ কাটাকাটি করলে ২ আর ২ আর ১০০ গুণ করলে হবে আমার ২০০। তার মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আমার ২০০ জন। আমাদের পরবর্তী প্রশ্ন, এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পর দেখলেন এখন তার নিকট ১২০ কেজি আম আছে। তাহলে তার নিকটে ১ম কত কেজি আম ছিল? আচ্ছা খেয়াল করি। এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বেচে দিছে। তার মানে তার কাছে আর কত পার্সেন্ট বাকি আছে? 60% বাকি আছে। এবং এই 60% এর পরিমাণই কিন্তু কত? ১২০ কেজি। আমি আসলে ১ম এ কত কেজি আম ছিল আমার কাছে? আচ্ছা ঠিক আছে। তার মানে আমি যদি বলি বিক্রিত আমের শতাংশ হচ্ছে ৪০% তাহলে অবশিষ্ট আমের শতাংশ ৬০%। তার মানে এই ৬০% এর আমের পরিমাণ হচ্ছে ১২০ কেজি। তাহলে আমি ধরে নিলাম ১ম এ আম ছিল x কেজি। তার মানে x এর ৬০% হচ্ছে ১২০, ৬০ মানে হচ্ছে ৬০% মানে হচ্ছে ৬০/১০০, ৬০/১০০ ওই পাশে চলে গেলে হয়ে যাবে ১০০/৬০, ৬০ আর ১২০ কাটাকাটি করলে হবে ২০, ১০০ আর ২০ গুণ করলে আপনার আসবে আ সরি ৬০ আর ১২০ কাটাকাটি করলে হবে ২, ২ আর ১০০ গুণ করলে আপনার হবে ২০০ কেজি। তার মানে আপনার নিকট বা আম বিক্রেতার নিকট ১ম এ ২০০ কেজি আম ছিল। পরবর্তী প্রশ্ন এবং আমাদের এটা আজকে শেষ প্রশ্ন। একটি নির্বাচনে ২ জন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করল। আচ্ছা, জামান নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। নোমান জামানের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করল। ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল? খেয়াল করো। জামান কিন্তু ৪০% ভোট পায়। নোমান আসলে কত পার্সেন্ট ভোট পায়? ৬০%। তাহলে আমি যদি পার্সেন্টেজের হিসাব করি, নোমান জামানের থেকে 20% এক্সট্রা ভোট পাচ্ছে।
আবার বলছি, নোমান জামানের থেকে 20% এক্সট্রা ভোট পাচ্ছে। আর জামানের চেয়ে নোমান ভোট বেশি পায় 298। তার মানে ওই যে 20% আর 298 এটা কিন্তু অবশ্যই কি হবে? সেইম হবে। তো প্রশ্নের ব্যাখ্যার দিকে যদি আমি যাই, মোট প্রদত্ত ভোট হচ্ছে 100%, জামান যদি 40% পায়, তার নোমান ভোট পায় 60%। তাহলে নোমান জামানের চেয়ে 20% ভোট কিন্তু বেশি পাচ্ছে। আর প্রশ্ন মতে এই 20% ভোটের সংখ্যাই হচ্ছে 298। তাহলে আমি যদি মোট ভোটারের সংখ্যা x ধরে, x এর 20% হচ্ছে 298, 20% মানে 20/100, 20/100 মানে 1/5, তো 298। আর যখন 5 আপনি গুণ দিবেন আপনার সঠিক উত্তর হচ্ছে 1490। তার মানে ওই নির্বাচনে মোট 1490 জন ভোট দিয়েছিল। তো এটা ছিল আমাদের শতকরা রিলেটেড গাণিতিক সমস্যা সমাধানের দ্বিতীয় ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তীতে এই সিরিজের আরো ভিডিও আসবে এবং আশা করি শতকরা রিলেটেড যাবতীয় ম্যাথগুলা আমরা একসাথে সমাধান করে দেওয়ার চেষ্টা করব।